শাস্তি কামনা করে যে অপরাধ তাকে আল্লাহ শাস্তি দেবে আল্লাহর কাছে যাব আসামি শামীম শামীম 2 আপনারা জানেন যে এই মামলায় এজাহারে একজন আসামির নাম আছে শাহাদাত হোসেন শামীম। এই শামীম সেই শামীম নয়, এই শামীম হচ্ছে এই শামীমের নাম এজাহার নামী আসামি নুরুদ্দিন, আসামি শাহাদাত হোসেন শামীম এবং শরীফ, তিনজন আসামি স্বীকারোক্তি দিয়ে এই শামীম ঘটনাস্থলে এই হত্যাকাণ্ডের সময় ঘটনাস্থলে উপস্থিত থাকার কথা বলেছে। আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা এই আসামি সন্দিগ্ধ আসামি শামীমের জন্য 7 দিনের পুলিশ রিমান্ড শেষ। আদালত উভয় পক্ষকে শুনানি করে আসামির 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। এই শামীমকে জিজ্ঞাসাবাদ করলে এই নারকীয় এবং এই বর্বরচিত হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্ঘাটিত হবে। আপনারা জানেন যে এই মামলায় এজাহারে 8 জনকে আসামি করা হয়েছে। এজাহার নামীয় আসামিরা যেই আসামি সিরাজুদ্দৌলার ঘনিষ্ঠ সহযোগী নুরুদ্দিন এবং শাহাদাত হোসেন শামীম, তাদের 164-এ এই আসামি শামীমের নাম বলেছে। এই হচ্ছে শামীম 2। শামীম এই সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার আলিম পরীক্ষার্থী এবং সেই প্রিন্সিপাল সিরাজুদ্দৌলার অত্যন্ত ঘনিষ্ঠ ছাত্র এবং সেই প্রিন্সিপালের মুক্তি আন্দোলনের নেতা। প্রিন্সিপালের মুক্তি চেয়ে বিক্ষোভ মিছিল করেছে, আন্দোলন করেছে। তাকে জিজ্ঞাসাবাদ করলে এই হত্যাকাণ্ডের আরো রহস্য উদ্ঘাটিত হবে। নুসরাত হত্যা মামলায় নুসরাত জাহান রাবির হত্যা মামলায় এই আসামি শামীম 2 গত 15/6/2019 তারিখে সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার হয়। এই মামলার এজাহার নামী আসামি নুরুদ্দিন, শাহাদাত হোসেন শামীম এবং শরীফ আপনারা জানেন ইতিমধ্যেই আদালতের কাছে 164 ধারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। সেই জবানবন্দিতে এই শামীম হত্যাকাণ্ডের সময় সোনাগাজী মাদ্রাসার যে আশ্রয়কেন্দ্র, যেই ঘূর্ণিঝড় আশ্রয় সেন্টারের 3 তলা ঘটনা ঘটেছে, সেখানে শামীম উপস্থিত ছিল এবং শামীম কেরোসিন সহ দাহ্য পদার্থ সরবরাহ করেছে বলে ওই আমার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে বলেছে।